আসসালামু আলাইকুম। প্রিয় হোমিও দর্শক ও হোমিও ডাক্তার ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু হানিফা। আজকে আমরা কথা বলবো হোমিওপ্যাথিক ঔষধের ডোজ, মাত্রা এবং প্রয়োগ প্রণালী সম্পর্কে। অর্গানের 146 থেকে 150তম সংস্করণ অনুসারে আমরা কথা বলবো। প্রিয় হোমিওপ্যাথিক ডাক্তার ভাই ও বোনেরা, আমরা জানি এখন আমাদের দেশে আমরা যে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করছি বা হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছি, যার যা মনে চাচ্ছে তাই প্রয়োগ করছি। কেউ দিচ্ছি ষষ্ঠ সংস্করণ, কেউ পটেন্সি, কেউ মাদার, কেউ বৈজ্ঞানিক, কেউ আবার এই সমস্ত কিছু মিলে মিশ্রপ্রীতি, আবার কেউ ওই কি করছি এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি বিভিন্ন কিছু মিলে চিকিৎসা করছি, আসলে যার যার মতে। কিন্তু প্রকৃত নিয়ম হচ্ছে, যেহেতু আমরা হোমিওপ্যাথি করি, আমাদের জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, তার নিয়ম অনুসারে যদি আমরা চলি, এটি হচ্ছে হোমিওপ্যাথ, প্রকৃত হোমিওপ্যাথ। আচ্ছা, হোমিওপ্যাথ হ্যানিম্যান তার মৃত্যুর পূর্বে একটা যে নিয়মাবলী বই, অর্থাৎ কিভাবে আমাদের চলতে হবে, কি করতে হবে, একটা বই রেখে গেছেন। তার নাম হচ্ছে অর্গান অফ মেডিসিন, যা হচ্ছে ষষ্ঠ সংস্করণ। সেই অনুপাতে এখানে 291টা সূত্র বা নিয়মাবলী আছে, আমরা জানি বা আপনারা জানেন। সেই অনুপাতে আমাদের চিকিৎসার নিয়ম কানুন পদ্ধতি কি করতে হবে, এমন কিছু বিষয় নাই হোমিওপ্যাথির ব্যাপারে যেটা এখানে লিপিবদ্ধ নাই। তাহলে আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তাহলে প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আমরা আসলে সমস্ত ভ্রান্ত হোমিওপ্যাথি বাদ দিয়ে সঠিক হোমিওপ্যাথিতে আমরা আসি। দেখুন, আমরা যদি এই প্রকৃত হোমিওপ্যাথি গ্রহণ করি, রোগ আরোগ্য হবে দ্রুত গতিতে, অতি দ্রুত হবে, সুন্দর করে, এবং নিরাময় হবে খুব মানে এমনভাবে আরোগ্য হবে যাহা আপনি কল্পনার অতীত, যাহা আপনার না চাওয়ার চাইতে আগে পেয়ে যাবেন। হোমিওপ্যাথি ভাই ও বন্ধুগণ, আমরা জানি হোমিওপ্যাথি ওষুধ আমরা কীভাবে প্রয়োগ করব, বিশেষ করে কোন ক্ষেত্রে, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। বিশেষ করে যে সমস্ত রোগী আছে, চর্মরোগী, সেক্সুয়াল ডিজিজ, মেনস্ট্রুয়াল ডিজিজ এবং অন্যান্য তো যে সমস্ত ক্রনিক ডিজিজ, সেটা তো আমরা জানি বা আপনারা জানেন। সেই ক্ষেত্রে আমরা যখন ওষুধ প্রয়োগ করব, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই, আমাদেরকে হ্যানিম্যান নির্দেশ দিয়েছেন ষষ্ঠ সংস্করণ ওষুধ ব্যবহার করতে, বা 50 মিলিসিমেল। তাহলে আমরা ষষ্ঠ সংস্করণ কীভাবে ব্যবহার করব? এই ওষুধটা হ্যানিম্যান বলছে যে ব্যবহার করতে বলছে, কীভাবে ব্যবহার করতে বলছে। দেখুন, আমরা দেখি অর্গানের 146তম থেকে 150তম এই যে অধ্যায় আছে, সেই অধ্যায় আমরা অবশ্যই পেয়ে যাব। 146 থেকে 150তম অধ্যায়ে অর্গানের ষষ্ঠ সংস্করণের যে দীর্ঘাঙ্গির বই আছে, অথবা ত্রিকোণাত বই আছে, অথবা ইংরেজি বই আছে, যে কোনো বই আমরা পেয়ে যাবে বা আমরা পেয়ে যাবো যদি আমরা বইটা দেখি। তাহলে ওষুধ প্রয়োগ করবে, ওষুধটা হইতে হবে অবশ্যই শক্তি সম্পন্ন। ওষুধটি হইতে হবে ডিস্টিল ওয়াটারের সাথে দিতে হবে। ওষুধটি অবশ্যই আমার রোগের সাথে অধিকতর শক্তি সম্পন্ন হইতে হবে, কারণ আমার জীবনী শক্তি সূক্ষ্ম, ঔষধ শক্তি সূক্ষ্ম। যেমন আমরা ঔষধ রোগ শক্তি দেখি না, ভাইটাল ফোর্স বা জীবন শক্তি দেখি না, তেমন রোগ শক্তিও বা ঔষধ শক্তিও দেখি না। ঔষধ যেরকম সূক্ষ্ম, রোগ সূক্ষ্ম। অতএব বিনা বাধায়, অপরিবর্তিত মাত্রায় জীবনী শক্তি কখনো ঔষধ গ্রহণ করে না। ঔষধ দিলে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা কি করব? ষষ্ঠ সংস্করণ ঔষধ আমরা নির্ধারিতভাবে লক্ষণ অনুসারে যে ওষুধটা আসবে, সেই ওষুধটা বা M1, M2 বা যেখান থেকে আমরা সুনির্বাচিত ওষুধ দেবে, সেই নির্বাচিত ওষুধের 1 বা 2টি দানা বা 1 বা 2টি গ্লোবিউলস নিয়ে নিতে হবে। এখন আসলে প্রকৃত নিয়ম হচ্ছে, হ্যানিম্যানের নিয়ম হচ্ছে 4 আউন্সের একটি শিশি নিতে হবে বা বোতল নিতে হবে। কি সেই শিশিটা হতে হবে অবশ্যই নতুন এবং পরিষ্কৃত। সে 4 আউন্সের শিশিতে তার যে ডিস্টিল ওয়াটার নিব, তার 4-এর 1 ভাগ খালি থাকতে হবে, এবং ওইখানে আমরা কি করব, তার কিয়ত পরিমাণ RS দিতে হবে বা অ্যালকোহল দিতে হবে। তাহলে কি দিলাম? নির্দিষ্ট সুনির্বাচিত আমরা প্রথম দেব ডিস্টিল ওয়াটার 4 আউন্সের বোতলে,
তার স্যারের 1 ভাগ খালি থাকতে হবে। তার সুনির্বাচিত ওষুধের 1 বা 2টি তার গ্লোবিউল দিতে হবে। 3 নম্বরে নির্দিষ্ট পরিমাণ বা আমরা কি দেব, অ্যালকোহল দিতে হবে। এখন একটা রুগীকে তার রোগ আরোগ্যর উপযোগী হইল। এখন যেই ক্ষেত্রে রোগ যদি নতুন হয়, অ্যাকিউট হয়, হেনিম্যানের নিয়ম অনুসারে সেই ক্ষেত্রে ঔষধ দিতে হইবে প্রতি 2 ঘন্টা অন্তর, 1 ঘন্টা অন্তর, অথবা প্রয়োজনে 30 মিনিট বা আরও ঘন ঘন প্রয়োগ করা যেতে পারে। কিন্তু এই ওষুধটি প্রয়োগ করার পূর্বে, প্রত্যেকবার ওষুধ প্রয়োগ করার পূর্বে হ্যানিম্যান তার অর্গান মধ্যে বলেছেন 8, 10 বা 12 বার আলোড়ন বা ঝাঁকি দিতে বলেছেন। এখন কি আমরা সবাই বা আমাদের যারা বিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক আছেন সবাই বেছে নিয়েছেন 10টি করে ঝাঁকি। প্রিয় দর্শকবৃন্দ, অর্থাৎ আমরা যখন এই সুনির্বাচিত ঔষধকে আমরা একটা রুগীকে দেব, প্রত্যেকবার ওষুধ খাওয়ার পূর্বে 10টি করে ঝাঁকি দিতে হবে। কয়টা ঝাঁকি দিতে হবে? 10টি। যতবার ওষুধ খাওয়াবো ততবার ওষুধ খাওয়ানোর পূর্বে 10টি করে ঝাঁকিতে প্রয়োগ করতে হবে। অর্থাৎ রুগী যত জটিল আসবে ওষুধ তত ঘন ঘন দিতে হবে। আবার রোগ যখন জটিলতা যত কমতে থাকবে ঔষধের মাত্রা তত কী করতে হবে, একটু ধীরে ধীরে দিতে হবে। তাহলে আমরা যত রোগ দ্রুত গতিতে আমরা রোগ যত তীব্র আকার ধারণ করবে ঔষধের মাত্রা তত ঘন ঘন হবে। কিন্তু ঔষধ ঝাঁকি ছাড়া কখনোই প্রয়োগ করা যাবে না। ঝাঁকি ছাড়া ওষুধ প্রয়োগ করলে রোগ কমা তো দূরের কথা, আরও তীব্র গতিতে রোগের মাত্রা বাইরে বাড়তে থাকবে। কারণ হ্যানিম্যান বলতেছেন যে বিনা অর্থাৎ ঔষধ আলোড়ন ছাড়া জীবনী শক্তি অপরিবর্তিত মাত্রা কখনো গ্রহণ করে না। সেই ক্ষেত্রে রোগ আরও উত্তরোত্তর বাড়তে থাকে। তাহলে অবশ্যই প্রত্যেকবার ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই 10টি করে ঝাঁকি দিয়ে মাত্রা বর্ধিত করে তারপরে ওষুধ প্রয়োগ দিতে হইবে। আবার আমাদের কেউ কেউ আছেন যে, বা আমরা বলি আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তার ভাই বোনেরা আছেন যে আসলে ষষ্ঠ সংস্করণ ওষুধ নিশ্চয়ই আরোগ্য হইতে দেরি হয়, বা এটা আসলে কি বিভিন্ন ধরনের আমরা মন্তব্য করি বা বলি বা শুনি। আসলে প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা হোমিওপ্যাথিতে সফলতা অর্জন করতে চাই, যদি আমরা প্রকৃত হোমিওপ্যাথি হতে চাই, তাহলে তো অবশ্যই হ্যানিম্যানের পদ্ধতিটি গ্রহণ করতে হবে। যদি আমরা হ্যানিম্যানের পদ্ধতিটা গ্রহণ করি নিশ্চয়ই আমরা কি করতে পারবো, দ্রুত গতিতে সামান্য সময়ে কম সময়ে আরোগ্য করতে পারবো। আচ্ছা, যাই হোক, আপনারা যাই কিছু ব্যবহার করেন না কেন, কমপক্ষে 1-2টা ওষুধ ব্যবহার করে দেখেন না, কম্পেয়ার করে তুলনা করে যে এইটা কি কতটুকু উপকৃত হন আর ওইটা কতটুকু আপনাকে যে সব করতে হবে তা তো কথা না। আসলে আমরা 2-1টা ব্যবহার করে দেখি, দেখার পরে উত্তরোত্তর আগান। বিশেষ করে যে সমস্ত স্কিন ডিজিজের রুগী আছে, চর্মরোগের রুগী আছে, সেই ক্ষেত্রে ষষ্ঠ সংস্করণ ওষুধ ছাড়া রোগ আরোগ্য করা এত কঠিন। আসলে আরোগ্য হয় কিনা সেটা আমার জানা নাই। প্রিয় ভাই বন্ধুরা, আমরা তো এই হচ্ছে আসলে এইভাবেই ষষ্ঠ সংস্করণ ওষুধ বা ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে এই যে ষষ্ঠ সংস্করণ ওষুধ ব্যবহার করব কিভাবে, আমরা বুঝলাম যে প্রত্যেকবার ওষুধ খাওয়ার পরে 10টা করে ঝাঁকি দিয়ে তারপর ওষুধ খাইতে হবে। এখন আসি আমরা ক্রনিক ডিজিজের বেলা, কোন বেলা, পুরাতন রোগের বেলা। আপনারা জানেন ক্রনিক ডিজিজ বা পুরাতন রোগ কি? পুরাতন বা ক্রনিক ডিজিজের বেলায় অবশ্যই এইটা হচ্ছে হয় প্রতিদিন প্রত্যেকবার ওষুধ খাওয়ার আগে 10টি করে ঝাঁকি দিয়ে দিনে 1 বার অথবা 1 দিন অন্তর, এমনকি 2 দিন অন্তর অন্তর রোগীকে ওষুধ দেওয়া লাগতে পারে। সেটা রোগীর অবস্থা, রোগীর জীবনী শক্তি এবং রোগ ও রোগীর অবস্থার উপর নির্ভর করে ওষুধ দিতে হয়। যদি নির্বাচিত ওষুধ হয়, যদি রোগ নিরূপণ ঠিক হয়, যদি আপনার আমাদের রোগীলিপি ঠিক হয়, সমস্ত কিছু ঠিক হওয়ার পরেও যদি রোগীর জীবনশক্তি এতটাই দুর্বল হয় যে আমি নির্বাচিত সমস্ত কিছু ঠিক হয়, আমি জেনেছি বুঝছি, ওষুধ দিছি, দেওয়ার পর যদি আমরা দেখি যে এরপরে রোগীর রোগ আরোগ্য হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ঔষধ 1 দিন পর দিতে হবে, 2 দিন পরও দেওয়া লাগতে পারে। এরপরও যদি রোগ বাড়ে তাহলে সমস্ত কিছু রোগীলিপি ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, তাহলে যদি রোগীর জীবনশক্তি এতটাই দুর্বল যে রোগীর
এই ষষ্ঠ সংস্করণের যে ওষুধ দিছি সেটা রোগী কী করতেছে, ওষুধ দেওয়ার পরে রোগ আরোগ্য অর্থাৎ রোগ ক্রমাগত বাড়ছে বা উত্তরোত্তর বাড়তির দিকে যাচ্ছে, তাহলে আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করার জন্য বলেছেন। সেটা কি পদ্ধতি? সেটা হচ্ছে 1 গ্রাম শিশিতে সুনির্বাচিত ঔষধের 1 গ্রাম ওষুধে কি পরিমাণ কি নিতে হবে? ডিস্টিল ওয়াটার নিতে হবে। নেওয়ার পর সুনির্বাচিত ওষুধের একটি মাত্র গ্লোবিওস দিতে হবে। একটি মাত্র গ্লোবিওস নেওয়ার পরে সেইখানে বাকি যে থাকবে ওই শিশি, কিছু পরিমাণ শিশির খালি রেখে বাকিটুকু অ্যালকোহল দিতে হবে। এখন এই যে আমরা অ্যালকোহল দিলাম, এইটাকে প্রত্যেকবার 10টি করে জাকি দিয়ে উভয় নাক দিয়ে একটা করে টান দিতে হবে, অর্থাৎ ঘ্রাণ নিতে হবে। এটাকে বলা হয় স্মেলিং পদ্ধতি বা ঘ্রাণ নেওয়ার পদ্ধতি। তাহলে কী হচ্ছে, যে সমস্ত রোগী এতটাই দুর্বল বা জীবনী শক্তি দুর্বল যে কোনোভাবেই ঔষধ শক্তি গ্রহণ করতে পারতেছে না, অর্থাৎ যেভাবে ওষুধ দেওয়া হোক না কেন রোগীর সুনির্বাচিত ঔষধ দেওয়ার পরেও রোগ আরোগ্য না হয়ে রোগ কী হচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে? স্মেলিং পদ্ধতি ব্যবহার করতে হবে, অর্থাৎ ঘ্রাণ শক্তি পদ্ধতি। এটা হচ্ছে হেনিমিনীয় পদ্ধতি। সেক্ষেত্রে আমরা কী করতে হবে? যে কথাটা বললাম, 1 গ্রাম একটা শিশি নিতে হবে, আর কিছু পরিমাণ ডিস্টিল ওয়াটার নিতে হবে, সুনির্বাচিত ওষুধের একটি গ্লোবিওস নিতে হবে, আর কি করতে হবে? যে অ্যালকোহল, বাকিটুকু অ্যালকোহল দিতে হবে, সামান্য পরিমাণ জায়গা খালি রাখতে হবে 1 গ্রামের। এখন প্রতিবার 10টি করে জাকি দিয়ে একবার, অর্থাৎ দিনে একবার করে ঘ্রাণ নিতে হবে। কয়বার? দিনে একবার করে ঘ্রাণ নিতে হবে। তাহলেই আগে যে মাত্রা ছিল সেই মাত্রার তুলনায় এই মাত্রা আরও সূক্ষ্ম হওয়ার ফলে জীবনী শক্তি বিনা বাধায় গ্রহণ করবে। বিদায় আপনার যে জীবনী শক্তি এতটাই দুর্বল হয়েছে, জীবনী শক্তি ওই ক্রুড শক্তি, ইতিপূর্বে যে শক্তি ছিল ওই রোগীর জন্য ক্রুড শক্তি গ্রহণ করতে পারতেছে না, এখন আরও সূক্ষ্ম হওয়ার ফলে এই জীবনী শক্তি গ্রহণ করবে এবং এই রোগীর রোগ আরোগ্য হবে। প্রিয় দর্শকবৃন্দ, অপ্রিয় হোমিওপ্যাথি ডাক্তার ভাই ও বোনেরা, আমরা জানি হোমিওপ্যাথির শেষ যে হেনিম্যান আমাদের জন্য যে সংস্করণ রেখে গেছেন, ষষ্ঠ সংস্করণ, আমি কিন্তু সেই ষষ্ঠ সংস্করণ নিয়ে বা অর্গাননের ষষ্ঠ সংস্করণের ধারা থেকে আমি আলোচনা করছি। আমি কিন্তু অর্গানন বা হেনিম্যানের বাইরে কোনো কিছু কথা বলছি না বা বলার চেষ্টাও করছি না। এখন আমাদেরকে এই যে আমরা যখন ওষুধ ব্যবহার করব, ষষ্ঠ সংস্করণ ওষুধ ব্যবহার করব, এই ওষুধ ব্যবহারকালীন অবস্থায় রোগী কিছু নিয়মবিধিও আমাদেরকে বা আপনারা জানেন, আপনারা সেটা দিবেন। সেটা হচ্ছে রোগীর অবশ্যই এমন কিছু ঔষধ সেবন যাতে না করে, তুক্তা, পাতা, এই সমস্ত হেনিম্যান নিষেধ করেছেন। বা এমন জিনিস যে সমস্ত ওষুধের ভিতরে ওষুধের গুণ আছে, এই সমস্ত জিনিস এর ভিতরে কিন্তু ইসবগুলির বসি সহ খাইতে নিষেধ করেছেন। আর আমরা বাজারে যে সমস্ত ঔষধ কিনতে পাওয়া যায়, পেপসোডেন্ট, যাই কিছু বলেন না করা, অর্থাৎ বাজারে যে সমস্ত দাঁতের পেপসোডেন্ট জাতীয় ওষুধ কিনতে পাওয়া যায় সেটা দেওয়া পর্যন্ত, দাঁত মারা পর্যন্ত নিষেধ। তাহলে আপনারা বলবেন যে এত কঠিন, যেহেতু প্রিয় ভাই ও বোনেরা, যেহেতু একটা রোগ এতদিনের খুব জটিল ও কঠিন রোগ সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কিছু নিয়ম মানলে যদি আমার জীবনের আরোগ্য হয়, সুস্থ হইতে পারি, আমি জীবন বাঁচতে পারি, সেক্ষেত্রে এই নিয়মগুলি রোগীকে দেওয়া বা মানা একটা বড় কঠিন বিষয় নয়। আপনার বা আমাদের ওষুধে যদি রোগারোগ্য হয়, তাহলে রোগী স্বাচ্ছন্দ্যে আপনার আমার কথা মানতে বাধ্য এবং তারা মানবে। আশা করি অমানার এখানে কিছু নেই। প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় হোমিওপ্যাথিক ভাই ও বোনেরা, আসলে কতিপয় কিছু আলোচনা হলো। আমি আসলে সামান্য কিছু কথা বললাম আজকে ষষ্ঠ সংস্করণ বিষয় নিয়ে, আরও আসলে অনেক কথা রয়ে গেল। আশা করি আগামী কোনো পর্বে আপনাদের সম্মুখে আমার দেখা হবে এবং কথা বলবো। যদি আপনাদের কারো কোনো কথা থাকে বা বিষয়ে কথা থাকে, আপনারা আমার ইনবক্সে বা কমেন্টে আপনারা বলবেন। আমি আশা করি আপনাদের কথার বা আপনাদের কোনো পরামর্শের গ্রহণ করব এবং কথার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।